নমস্কার বন্ধুরা, সীমাস স্মল কিচেন টিপসে আজ আমি কচু পাতা দিয়ে গুজরাটের ফেমাস রেসিপি পাতরা বানানো দেখাবো। মহারাষ্ট্রে এটাকে বলে আলু বড়ি, কিন্তু বাঙালিরা জেনারেলি আমরা এটাকে কচু পাতার বড়াই বলি। এটা যেমন খেতে টেস্টিও হয় সেরকম ক্রিস্পিও হয়। এটা কিন্তু সবারই খুব ভালো লাগবে। চায়ের সাথে বলুন আর ভাতের সাথে বলুন, সব কিছুর সাথেই এটা খেতে পারবেন। আশা করছি রেসিপিটি হয়তো আপনাদেরও খুব ভালো লাগবে। রেসিপিটি ভালো লাগলে লাইক দিয়ে সবার সাথে শেয়ার করে দিবেন, সবাই এইভাবে করে যাতে বানিয়ে খেতে পারে। আসুন তাহলে আমার রেসিপিটি দেখে নিই। আমি এখানে 2 মুঠা কচু পাতা নিয়েছি। আর এই কচু পাতাগুলো কোনো রাস্তার ধারের কচু পাতা না, এটাকে দুধ কচু পাতা বলে। এটা ছোট সাইজেরও হয়, বড় সাইজেরও হয়, সব ধরনের সাইজ হয় এটা। আমি একটু মিডিয়াম সাইজের সাইজটাকে পেয়েছি, ওটা দিয়েই বানাবো এটা রেসিপিটাকে। আর এটা খেতে কিন্তু কোনো গলাও চুলকায় না বা কাটতে গিয়ে কোনো হাতও চুলকায় না, যার জন্য খেতে লাগে অসাধারণ। এগুলো ডাটা শুদ্ধ এরকম মুঠা হিসাবে বাজারে কিনতে পাওয়া যায়। আমি এখন কচু পাতাগুলো ভালো করে ধুয়েও নিয়েছি। আর এখন ডাটাটাকে আলাদা করে নেব। কিভাবে আলাদা করব আপনারা ভিডিওটা স্কিপ না করে দেখতে থাকুন। কচু পাতাটা রেডি করার আগে এই পাতাটার জন্য প্রথমে একটা ব্যাটার গুলে নেব। তার জন্য একটা বাটির মধ্যে আমি 2.5 কাপ বেসন নিয়ে নেব। বেসনটা বেশি লাগে এই রেসিপিটা বানাতে হলে। 2.5 কাপ বেসনের সাথে আমি 1 কাপ চালের গুঁড়ো দিয়ে দিলাম। চালের গুঁড়োটা দিলে সুন্দর একটা ক্রিস্পি ভাব হবে। স্বাদ অনুসারে নুন দিয়ে দিলাম। আর হাফ টিস্পুন হলদি পাউডার দিয়ে দিলাম। আর হাফ টিস্পুন লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম ঝালের জন্য। ঝালটা অবশ্য আপনাদের টেস্ট অনুসারে দিবেন। আর কালারের জন্য কাশ্মীরি লঙ্কার গুঁড়ো নিয়েছি, হাফ টিস্পুন কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম। কালারটা তাহলে সুন্দর হবে, দেখতেও ভালো লাগবে আর তখন খেতেও ভালো লাগবে। হাফ টিস্পুন জোয়ান দিয়ে দিলাম। আর হাফ টিস্পুন কালো জিরা দিয়ে দিলাম। আর ব্যালেন্স হওয়ার জন্য স্বাদ অনুসারে একটু চিনি দিয়ে দিলাম। এখন শুকনো উপকরণগুলো সব ভালো করে মিশিয়ে নিব। এই শুকনো উপকরণগুলো কিন্তু খুব সুন্দর করে মিশাতে হবে যাতে সব দিকে ভালোভাবে লেগে যায়। শুকনো উপকরণগুলো ভালো করে মিশিয়ে নিয়ে অল্প অল্প করে জল দেব আর একটা ব্যাটার রেডি করতে থাকবো। জলটা কিন্তু একবারে বেশি দেবেন না, একবারে বেশি দিলে এটার ঘনত্বটা বুঝতে পারবেন না, কারণ এই ব্যাটারটা কিন্তু বেশ ঘন হবে। অল্প অল্প করে জল দিলে ব্যাটারটাও কিন্তু খুব সুন্দর স্মুথভাবে রেডি হবে। আর বেশি করে যদি একবারে জল দিয়ে দেন তাহলে বেসনগুলো চাক্কা হয়ে যাবে আর ব্যাটারটা কিন্তু ভালো হবে না। আর এই ব্যাটারটা যদি ভালো না হয় তাহলে রেসিপিটাও কিন্তু ক্রিস্পি হবে না, তখন খেতেও ভালো লাগবে না। ব্যাটারটা আমি দেখুন রেডি করে নিলাম। ব্যাটারের ঘনত্বটা এরকম হতে লাগবে, তাহলে রেসিপিটা একদম পারফেক্ট হবে। ব্যাটারটাকে ভালো করে গুলে নিয়ে এখন বেকিং সোডা নিয়েছি। বেকিং সোডা হাফ টিস্পুন দিয়ে দেব। এই বেকিং সোডাটা দেওয়ার জন্যই রেসিপিটা কিন্তু একটা খাস্তাও হবে আর মুচমুচে ভাবটা সুন্দর হবে। বেকিং সোডাটা দিয়ে ভালো করে মিশিয়ে নিয়ে আমি এখন এটা আধা ঘন্টার জন্য রেস্টে রেখে দেব, তাহলে এটা খুব সুন্দর সেট হয়ে যাবে। এটা রেস্টে থাকতে থাকতে এদিকে কচু পাতার ডাঁটাগুলোকে এখন কেটে রেডি করে নেব। চাকু দিয়ে একদম গোড়ার মধ্যে ডাঁটাটাকে কেটে তারপর টান দিলেই সুন্দর আঁশের মতো একটা বেরিয়ে আসে। দেখুন এইভাবে করে সবগুলো ডাঁটা কেটে নিতে হবে। আর যেগুলো একটু শক্ত থাকে একটু ওপর থেকে একটু চেষে দিতে লাগবে ডাঁটিটাকে, তাহলে সুন্দরভাবে বসেও যাবে পাতাগুলো আর একটু সেটও হবে সুন্দর করে। এইভাবে করে সব পাতাগুলো রেডি করে নিলাম। তারপর যেই পাতার একটু শক্ত উঁচু ভাব থাকে ওই উঁচু ভাবটাকে একটু পাতলা করে কেটে সমান করে দিতে হবে, তাহলে পাতাটা বসবেও সুন্দর করে। পাতাগুলো সব এইভাবে রেডি করে নেব। তারপর ডাঁটাটা যে থাকে ডাঁটাটা কোনো রান্নার মধ্যে ইউজ করে নেব। কচু পাতাগুলো রেডি করতে করতে এদিকে বেসনটাও সুন্দর সেট হয়ে গেছে, একটা ফুলা ভাব চলে আসছে। এখন আরও 1 মিনিটের মতো এইভাবে করে ফেটিয়ে নিলাম, তাহলে রেসিপিটা কিন্তু খুব ভালো হবে। বেসনটা যত ভালো করে ফেটানো হবে রেসিপিটা খেতে কিন্তু ততটাই মুচমুচে হবে। ফেটিয়ে নিয়ে তারপর একটা থালার উপরে আমি এখন পাতা একটা একটা করে নেব আর বেসন মাখাতে থাকবো। প্রথমে একটা পাতা দিয়ে দিলাম, দিয়ে তার উপরে বেসন লাগিয়ে দেব পুরোটা পাতার মধ্যে এইভাবে করে।
প্রথমে যেই পাতাটা বড় থাকে ওই পাতাটা নিচে দিবেন, তাহলে রেসিপিটা সুবিধা হবে বানাতে আর ফলটাও তখন সুন্দর হবে। বড় পাতাটা দেওয়ার পর তারপরে যেই পাতাটা বড় থাকে ওই পাতাটা দিবেন। এইভাবে করে সেট করতে হবে। দুটো পাতা এইভাবে করে বেসন লাগিয়ে নিলাম। তারপর 3 নম্বর পাতাটাও এইভাবে করে উপরে দিয়ে দেব, দিয়ে বেসন লাগিয়ে নেব উপরে পুরোটা পাতার মধ্যে। বেসন লাগিয়ে নিয়ে তারপর আবার 4 নম্বর পাতাটাও দিয়ে দেব। এইভাবে করে আপনারা 5-6টা পাতা একসাথে দিতে পারবেন। যত বেশি পাতা দিবেন তত রোলটা কিন্তু বড় হবে। 4টা পাতা দেওয়ার পর তার উপরে আমি আরেকটা পাতা দিয়ে দিলাম, দিয়ে এইভাবে করে উপরে আবার বেসন লাগিয়ে দিলাম। বেসন লাগিয়ে নিয়ে তারপর সাইড থেকে একটু ফোল্ড করে দিয়ে তার উপরে আবার বেসন লাগিয়ে দেব, কারণ পিছনে আমার বেসন লাগানো হয়নি, তার জন্য ফোল্ড করার পরে ওই উপরটাতেও আরেকটু বেসন লাগিয়ে এটা আটকিয়ে দিতে হবে ভালো করে। আটকিয়ে নিয়ে তারপর নিচের থেকে এটাকে রোল করতে হবে। একটু চাপিয়ে চাপিয়ে রোলটাকে করতে হবে আর একটু একটু করে বেসন লাগিয়ে দিতে হবে, যাতে রোলটা ভালোভাবে ভিতরে সেট হয়ে যায়, যাতে খুলে না যায়। ওইভাবে করে রোলটাকে করতে হবে আর সাইড থেকে একটু ভিতরে ঢুকিয়ে দিতে লাগবে। ঢুকিয়ে নিয়ে তারপর মাথাটাকে একটু ভিতরে ঢুকিয়ে দিয়ে মাথাটাও এইভাবে করে বন্ধ করে দিতে লাগবে। বন্ধ করে নিয়ে তারপর রোলটার উপরে আরেকটু বেসন লাগিয়ে দেব, যাতে চারিদিকে ভালোভাবে লেগে যায় আর সেট হয়ে যায়, আর দুই দিকে যাতে ফাঁকাও না থাকে। ওইভাবে করে রোলটাকে বেসন দিয়ে পুরো আটকিয়ে দিতে লাগবে। আটকিয়ে নিয়ে তারপর সুতো নিয়েছি, সুতো দিয়ে এখন এটাকে বেঁধে দেব যাতে খুলে না যায়। সুতো দিয়ে টাইট করে গোল করে সুন্দর করে বেঁধে দিতে লাগবে। বেঁধে নিয়েছি। এইভাবে করে আরেকটা রোলও আমি বানিয়ে নেব। আবার সেম প্রসেসে পাতাগুলো বসিয়ে বেসন লাগিয়ে নিয়ে তারপর রোলটাকে করে নিয়ে সুতো দিয়ে বেঁধে আরেকটা রোল রেডি করে নিলাম। এখন আমি সসপ্যানে জল বসিয়েছি। জল বসিয়ে নিয়ে তার উপরে জাজিরি একটা দিয়ে দিলাম। জাজিরিটা দিয়ে এখন রোল দুটোকে এটার উপরে দিয়ে দেব। দিয়ে নিয়ে তারপর ঢাকনা লাগিয়ে 15 থেকে 20 মিনিট মতো এটাকে বয়েল করলে এটা শক্ত হয়ে যাবে আর সুন্দর লেগেও যাবে। 15 মিনিট পরে ঢাকনাটাকে উঠিয়ে একটু চেক করে নেব। একটা কাঁটা চামচ ঢুকিয়ে একটু চেক করে নিলাম। একটু আঠা আঠা ভাব আছে এখনও, তাই আবার 5 মিনিটের জন্য ঢাকা দিয়ে আরেকটু বয়েল করে নিলেই এটা রেডি হয়ে যাবে। আরও 5 মিনিট পরে ঢাকনাটাকে উঠিয়ে নিলাম। এখন কিন্তু পুরোপুরি সেট হয়ে গেছে, একটা শক্ত ভাবও এসে গেছে। এখন আমি নামিয়ে ঠান্ডা করে নেব। ঠান্ডা না করলে কিন্তু পরের স্টেপটা বানানো যাবে না। রোলগুলো ঠান্ডা হয়ে গেছে, এখন সুতোটাকে খুলে নেব। সুতোটা দুটোটা রোলেরই সুতো এইভাবে করে খুলে নিতে লাগবে। খুলে নিয়ে তারপর একটা চাকু দিয়ে এটাকে পিস পিস করে কেটে নিব। এই পিসগুলো পাতলা মোটা আপনারা যেরকম খুশি এরকম কাটতে পারেন। পাতলা করে কাটলে কিন্তু রেসিপিটা খুব সুন্দর হয়, ভিতর থেকেও একদম সুন্দর ভাজাও হবে আর ক্রিস্পিও হবে। এইভাবে করে দুটোটা রোলই আমি পিস পিস করে কেটে নেব। দুটো রোলই এইভাবে করে পিস করে কেটে নিয়েছি। এই রোলগুলো আপনারা যখন খুশি গরম গরম ভেজে খেতে পারবেন বা ফ্রিজেও রেখে দিতে পারবেন, গরম গরম ভেজে খেতে পারবেন। এখন আমি কড়াই বসিয়ে বেশ কিছুটা পরিমাণে রিফাইন্ড অয়েল দিয়ে দিলাম। যেহেতু এটা ডিপ ফ্রাই হবে তাই তেলটা একটু বেশি করেই দিতে হবে। তেলটা গরম করে নিয়ে তারপর এটা একটা একটা করে আমি দিয়ে দিলাম। তেলে দেওয়ার পর একদম লো ফ্লেমে রেখে এটাকে ভাজতে হবে, কারণ এটা লেয়ার লেয়ার আছে তাই ভাজাটা হতে একটু সময়ও লাগবে। লো ফ্লেমে রেখে ভাজলে ভাজাটা সুন্দরও হবে আর একটা ক্রিস্পি ভাব হবে। লো ফ্লেমে রেখে উল্টিয়ে পাল্টিয়ে 5 থেকে 6 মিনিট লাগে এগুলো ভাজা হতে। একটু লো ফ্লেমে রেখে ভাজলে কিন্তু রেসিপিটা খুব ভালো হয়। ভাজাটা দেখুন হয়ে গেছে, একদম লালও হয়ে গেছে, একটা ক্রিস্পি ভাবও চলে আসছে। এখন আমি নামিয়ে নিলাম। এইভাবে করে বাকি রোলগুলোও ভেজে নামিয়ে নেব। দুটোটা রোলই এইভাবে করে ভেজে নামিয়ে নিলাম। আজ আমি দারুণ স্বাদের কচু পাতা দিয়ে বড়া বানালাম। রেসিপিটা কেমন লাগলো বন্ধুরা কমেন্ট করে জানাবেন। ওপর থেকে একটু চাট মশলা ছড়িয়ে দিলাম, তাহলে খেতে আরও ভালো লাগবে। দেখুন বড়াগুলো কতটা ক্রিস্পি হয়েছে, একদম ধরলেই ভেঙে যাচ্ছে।
আজকের টিপস, বেসন অনেক দিন ভালো রাখতে হলে একটু ভেজে রেখে দিবেন, তাহলে আর পোকা ধরবে না। এতক্ষণ সঙ্গে থেকে বহুমূল্য সময় দিয়ে আমার ভিডিওটা দেখার জন্য অসংখ্য ধন্যবাদ বন্ধুরা।